যাদেরকে জানেন যাদের অভাব আছে তাদেরকে আপনি দান সদকা করবেন বেশি বেশি। এরপরে ইফতার করানোর চেষ্টা করা, এই যে আপনি বন্ধু বান্ধবদের ইফতার করাবেন, যে রোজা রাখা যে সওয়াব পাইছে আপনি ইফতার করায় তার পরিপূর্ণ সওয়াব পাবেন। যদি এই জায়গায় না পারেন, দেশে ব্যবস্থা করা, আপনার যারা রোজা রাখে তাদেরকে আপনার ইফতারের ব্যবস্থা করা। এরপরে হচ্ছে নিজের জিহবা, তারপর হচ্ছে খান এবং নিজের চোখকে সকল প্রকার অন্যায় কাজ থেকে হেফাজত করা, তাই না, এটা করতে হবে। এরপরে হচ্ছে আপনার তারাবি সালাত ঠিক মতো আদায় করা, তাহাজ্জুদ সালাত, কিয়ামুল লাইল, এগুলো পরিপূর্ণভাবে আদায়ের চেষ্টা করা, তাই না, আপনি যেন ত্রুটি না হয়। এরপরে হচ্ছে আপনার রোজার প্রথম থেকেই আপনার লাইলাতুল কদর পাওয়ার জন্য আপনার ইচ্ছে পোষণ করা প্রথম থেকেই, তাই না। এক রাত্র ইবাদত আপনি আলফ শাহর, হাজার মাস ইবাদত করলে যেই সওয়াব হবে সেই সওয়াব হবে। এর জন্য রোজার শুরু থেকেই আপনার ভিতরে এই চাহিদা থাকা, যেন রমজানের শেষ 10 দিন আমি যেন ইবাদত করে আমি লাইলাতুল কদরকে পেতে পারি, নিজের মধ্যে এই আশা থাকা, আকাঙ্ক্ষা থাকা। এরপরে উত্তম চরিত্রবান হওয়া, নিজের মধ্যে সবর রাখা, তাই না, নিজের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, নিজের বাবা মার সাথে ভালো ব্যবহার করা, নিজের আপনার ছেলে মেয়ের সাথে ভালো ব্যবহার করা, নিজের বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করা,